ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সবথেকে বড় একটি সুখবর। এখন থেকে আপনি ঘরে বসেই আপনার জমি বা বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। হয়তো আপনার জমির দলিল নষ্ট হয়ে গিয়েছে বা ছিঁড়ে গেছে, বা আপনার জমির দলিল আপনার পরিবারের অন্য কারো কাছে দলিলটি রয়েছে, আপনাকে সেই দলিলের জেরক্স কপি হয়তো আপনাকে দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এখন ঘরে বসে অনলাইনে সেই জমি দলিলের সার্টিফাইড কপি এখন অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। 1985 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এর মধ্যে যদি আপনার জমিটি রেকর্ড হয়ে থাকে বা আপনার জমি রেজিস্ট্রেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু অনলাইন থেকে জমি বা বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে কিন্তু পেয়ে যাবেন। কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে পুরো প্রসেসটি শেয়ার করব। যারা জানতে চান, শিখতে চান, অনলাইন থেকে সার্টিফাইড কপি ডাউনলোড করতে চান, ভিডিওটি একটুও না কেটে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে করবে একটি রিকোয়েস্ট, অবশ্যই প্রত্যেকে ভিডিওটি দেখার সাথে সাথে একটি করে লাইক করুন। ভিডিওর পাশে শেয়ার বাটন পাবেন, সেখানে ক্লিক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধব প্রিয়জনদের এই ভিডিওটি দেখার এবং ইনফরমেশনটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনি জমির বা বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ডিড নাম্বার আপনার কাছে থাকতে হবে, অর্থাৎ দলিলের নাম্বারটি থাকতে হবে। এটি কোথায় পাবেন? আপনার কাছে যদি দলিলটি থাকে তাহলে দেখবেন দলিলের ফ্রন্ট পেজের রাইট সাইডের কর্নার বা লেফট সাইডের কর্নারে আপনারা আই দিয়ে দেখবেন একটা নাম্বার লেখা থাকবে, স্ল্যাশ দিয়ে কত সালে জমিটি রেজিস্ট্রি হয়েছে সেই সালটি লেখা থাকবে। ওকে, সেই দলিলের নাম্বার কিন্তু অবশ্যই প্রয়োজন, তাহলে কিন্তু আপনি এই সার্টিফাইড কপি আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যদি ধরুন দলিলটি আপনার কাছে নেই, আপনার পরিবারের অন্য কারোর কাছে রয়েছে, আপনাকে দলিলটি দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি দলিল নাম্বারটি কিভাবে বের করবেন সবার প্রথম চলুন সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তাহলে আপনাদের পুরো প্রসেসটি জানা থাকলে খুব সহজে আপনি অনলাইন থেকে জমির দলিলটি কিন্তু বের করতে পারবেন। দেখুন, সবার প্রথম আমরা গুগলে গিয়ে সার্চ করেছি, ই নথিকরণ লিখে সার্চ করেছি। এরপর এখানে আপনারা সবার প্রথম গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন, WB রেজিস্ট্রেশন। এখানে একবার ক্লিক করবেন, অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি আপনাদের কাছে ওপেন হবে। এবার এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, ধরুন জমিটি কত সালে রেজিস্ট্রি হয়েছিল সেটা আপনার খেয়াল রয়েছে এবং জমিটি কার নামে রয়েছে সেটা আপনার কাছে খেয়াল রয়েছে, কিন্তু দলিলটির যে নাম্বার, ডিড নাম্বার, সেটি আপনার খেয়াল নেই বা সেই নাম্বারটি আপনি জানেন না। সেক্ষেত্রে কিভাবে আমি সেই দলিল নাম্বারটি বের করছি সেটা আমি আপনাদেরকে চলুন সবার প্রথম একটু দেখিয়ে দিই। রাইট সাইডের কর্নারে এখানে দেখুন বেশ কয়েকটি অপশন রয়েছে ই সার্ভিস বলে, এবং এখানে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে আপনারা অপশন পেয়ে যাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অপশন আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে অপশন পাবেন সার্চিং অফ ডিড, দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে সার্চিং অফ ডিড, এখানে আপনারা অপশন পাবেন। জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন অপশন এবার আপনার কাছে শো হবে। কিভাবে আপনি জমির দলিলের যে নাম্বার সেটি আপনি কিভাবে বের করবেন বা জমির রেজিস্ট্রেশনের ডিটেলসটি কিভাবে বের করবেন। যদি জমিটি কার কাছ থেকে কিনেছিল বা জমিটি কে কিনেছিল সেগুলি যদি খেয়াল থাকে সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। সার্চ বাই ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস দিয়ে করতে পারেন, ডিড নাম্বার বা কোয়ারি নাম্বার দিয়ে। ওকে, এক্ষেত্রে তখন বলা হচ্ছে ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস দিয়ে আপনি করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেলার, বায়ার বা পার্টি নেম দিয়ে আপনি কিভাবে জমির দলিলের নাম্বারটি সবার প্রথম বের করবেন। দেখুন আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়েছে। এবার এখানে দেখুন বলা হচ্ছে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, ইয়ার এবং ডিস্ট্রিক্ট এবং নিচে ক্যাপচা কোড শো হচ্ছে। তো সবার প্রথম এখানে আপনি ধরুন যে জমিটি যিনি কিনেছেন তার নামটি আপনি এখানে সবার প্রথমেই লিখবেন। নিচে টাইটেলটি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনাকে মনে রাখতে হবে জমিটি কতদিন আগে রেজিস্ট্রি হয়েছিল। ওকে, পারফেক্ট ইয়ার যদি আপনার খেয়াল না থাকে, এক্স্যাক্ট এই বছরই হয়েছিল, তাহলে আপনি আগে পেছু করে চেক করে করে দেখতে পারেন। ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, এখানে আমি এটাকে পশ্চিম বর্ধমান করে দিচ্ছি। এবং নিচে দেখুন এখানে ক্যাপচা কোড একটা শো হচ্ছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এবার আমাদেরকে ফিল করতে হবে। আমি এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে ফিল করে দিচ্ছি। পুরো প্রসেসটি দেখুন, না হলে বুঝতে পারবেন না এবং করার সময় আপনারা ভাববেন হয়তো আমি যে ভিডিওটি বানিয়েছি সেই প্রসেস ফলো করে আপনাদের হচ্ছে না। কমপ্লিট ভিডিওটি দেখলে তাহলে আপনি কিন্তু নিজেই খুব সহজেই করতে পারবেন। এরপর এখানে ডিসপ্লে অপশনটির উপর আপনারা ক্লিক করবেন, তাহলে ডিটেলস আমাদের কাছে শো হবে। জানিয়ে রাখি 1985 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনি কিন্তু জমির ডিটেলস এক্ষেত্রে সার্চ করে আপনি বের করতে পারবেন। জমির দলিল নাম্বার সমস্ত কিছু এখান থেকে এইভাবে আপনারা কিন্তু অনলাইন থেকে বের করতে পারবেন। তো যারা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখুন এবং প্রত্যেকের কাছে একটি লাইক এবং শেয়ারের আশা রাখি, প্রত্যেকে আপনারা সাপোর্ট করবেন। দেখুন এক্ষেত্রে আমি নিচের দিকে চলে এলাম। এখানে দেখুন আমি আমার ডিটেলস দিয়ে সার্চ করেছি, আমার নাম, ওকে, এবং এক্ষেত্রে কবে আমার জমিটি রেজিস্ট্রি হয়েছিল সেই সালটি আমি দিয়েছি এবং যখনই সার্চ করলাম এখানে দেখুন টোটাল ডিটেলস এবার আমাদের কাছে শো হচ্ছে। দেখুন এক্ষেত্রে আমার নাম,
অ্যাড্রেস শো হচ্ছে। এক্ষেত্রে দেখুন ট্রানজ্যাকশান স্ট্যাটাস বায়ার, অর্থাৎ আমি জমিটি কিনেছিলাম সেটি এক্ষেত্রে দেখাচ্ছে, এবং জমিটি কোথায় আমি রেজিস্ট্রি করেছিলাম এডিএসআর দেখতে পাচ্ছেন এখানে সেই জায়গাটির নাম শো হচ্ছে, এবং এখানে টোটাল ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন ডেট অফ ডেলিভারি, কোয়ারি নাম্বার, সিরিয়াল নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, এখানে সমস্ত ডিটেলস কিন্তু শো হচ্ছে। এবার জমির দলিলের যে নাম্বার সেটি আপনারা কিভাবে পাবেন, দেখুন এখানে আপনারা যদি লক্ষ্য করেন এই যে ডিড ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ডিড ডিটেলস, এই যে ডিড ডিটেলস এখানে রয়েছে ডিড নাম্বার, এই পুরোটাই কিন্তু ডিড নাম্বার নয়, এই আই দিয়ে যে নাম্বারটি শুরু হচ্ছে এখানে দেখুন ডিড নাম্বারটি দেওয়া রয়েছে। এখানে ডিড নাম্বার কোনটি, এই যে দেখুন এখানে 2304 পরে যেটা লেখা রয়েছে এই যে 00 থেকে শুরু, এই 5টি সংখ্যা আপনাকে এখান থেকে নিতে হবে, বাকি স্ল্যাশ দিয়ে কবে জমিটি আপনার রেজিস্ট্রি হয়েছিল সেই সালটি লেখা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে লাস্টের 5টি নাম্বার স্ল্যাশ দিয়ে জমির দলিলটি কবে রেজিস্ট্রি হয়েছিল সেই সালটি এখানে লেখা থাকবে। এইটি হচ্ছে জমির দলিলের নাম্বার। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। ওকে, এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাই অনলাইন থেকে জমির দলিলটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এর জন্য আমাদেরকে কিন্তু চলে যেতে হবে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এটি একটি গভর্নমেন্টেরই অফিসিয়াল ওয়েবসাইট। এই ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আপনার জমি বা বাড়ির দলিলের সার্টিফাইড কপি আপনি কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। সবার প্রথম আপনাদেরকে দেখালাম জমির দলিলের নাম্বার যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে জমির দলিল নাম্বারটি আপনি কিভাবে বের করবেন। এবার দেখাচ্ছি জমির দলিলটি অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন। দেখুন তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি চলে এসেছি ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার এখানে দেখুন বলা হচ্ছে লগ ইন এবং সাইন আপ, এখানে আমি লগ ইন বটনটির উপর ক্লিক করলাম। তো দেখুন আমরা যখন এই লগ ইন সাইন আপের উপর ক্লিক করলাম আমাদের কাছে নতুন একটি পেজ ওপেন হয়েছে। এবার আপনার কাছে যদি এক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে তাহলে আপনি লগ ইন করতে পারবেন। যদি প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করছেন তাহলে আপনারা কিন্তু এই রেজিস্টার বটনটির উপর ক্লিক করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন, অর্থাৎ আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড এক্ষেত্রে আপনারা ক্রিয়েট করে তারপর আপনারা লগ ইন করতে পারবেন। কীভাবে করবেন এর উপর আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখে আপনারা শিখে নেবেন। তো এখানে আমার কাছে ইউজার নেম রয়েছে, আমি এখানে জাস্ট ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটি বসিয়ে আমি সাবমিট বটনটির উপর ক্লিক করছি। দেখুন এক্ষেত্রে আমাদের কাছে সঙ্গে সঙ্গে যে ড্যাশবোর্ড সেটি আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনারা একটা অপশান পাবেন, এই যে দেখুন এখানে আপনারা অপশান পাবেন এই থ্রি ডট অপশান ওপর ক্লিক করবেন, এরপর এই সার্ভিস অপশানটির ওপর ক্লিক করবেন। এরপর এখানে আপনারা এই যে সার্চ দেখতে পাচ্ছেন সার্চ সার্ভিস, এখানে আপনারা একবার ক্লিক করবেন, এখানে আপনারা লিখবেন ডিড। দেখুন চলে এসেছে আমাদের কাছে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড। ওকে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এবার দেখুন এখানে বলা হচ্ছে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড। ওকে, এখানে কিছু বিভিন্ন ডিটেলস যা রয়েছে, পেমেন্ট রিকোয়ারমেন্ট, কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত ডিটেলস যা রয়েছে আপনারা এখান থেকে একবার পড়ে নেবেন। অ্যাকসেপ্ট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। এবার এখানে আপনারা সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই অপশনটিকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট বটনটির উপর আপনারা ক্লিক করবেন। সবার প্রথম এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন বলা হচ্ছে ডিড নাম্বার লিখবেন, রেজিস্টার্ড ইন বুক এখানে 1 লেখা থাকবে। ওকে, যখন জমিটি আপনার রেজিস্ট্রি হয়েছিল তখন কোন অফিস থেকে রেজিস্ট্রেশনটি হয়েছিল সেটা এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে যেভাবে আমি প্রথমে দেখিয়েছি কীভাবে জমির দলিল আপনি নাম্বারটি বের করবেন, সেখানে কিন্তু আপনি এডিএসআর নামটি সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এডিএসআর সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কত সালে জমিটি রেজিস্ট্রি হয়েছিল সেই ডেটটা আপনাদেরকে সেই সালটি এখানে আপনারা লিখে দেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট বটনটির উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে সবার প্রথম স্যালুটেশন মিস্টার, মিসেস, মিস সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলি আপনারা পরপর ফিল আপ করে নেবেন। অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এগুলো আপনারা পরপর ফিল আপ করে ভ্যালিডেট অপশনটির ওপর ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে ঠিক এরকম টাইপের ডিটেলস আপনার কাছে শো হবে। এবার আপনারা কি করবেন, প্রিভিউ বটনটির ওপর একবার ক্লিক করবেন। আপনার কাছে পুরো আপনি যে ফর্মটি ফিল আপ করলেন প্রিভিউ আকারে আপনার কাছে শো হবে, দেখে নেবেন সব কিছু ঠিকঠাকভাবে ফিল করেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট বটনটির ওপর ক্লিক করবেন। এরকম টাইপের একটি পেজ ওপেন হবে। এবার এখানে আপনারা আই এগ্রি বটনটির ওপর ক্লিক করবেন। দেখুন পেমেন্টের যে পেজ সেটি আপনাদের কাছে ওপেন হবে। গ্রিপস লেখা রয়েছে, গ্রিপস 2.0 এর পাশে এই রাউন্ড যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পে বটনটির ওপর ক্লিক করে আপনারা এগিয়ে যাবেন। পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার দেখুন এখানে কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে সেটি লেখা রয়েছে, 86 টাকা পেমেন্ট করতে হবে। এবার দেখুন এখানে নেক্সট বটন পাচ্ছেন নিচে, আপনারা এই নেক্সট বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার এখান থেকে আপনারা এসবিআই ইপে সিলেক্ট করবেন, পেমেন্ট গেটওয়ে আর ব্যাংক এটাকে সিলেক্ট করে নেক্সট বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী আপনার কাছে ঠিক এরকম টাইপের একটি ডিটেলস শো হবে। এবার এখানে আপনারা এটাকে ওকে বটনটির উপর ক্লিক করবেন।
একটু ওয়েট করবেন। দেখুন বলা হচ্ছে প্লিজ ওয়েট রিডাইরেক্টিং টু ব্যাংক ফর পেমেন্টের জন্য রিডাইরেক্ট করা হচ্ছে। আপনাদের কাছে এবার পেমেন্টের জন্য বিভিন্ন অপশন ওপেন হয়ে যাবে। আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ওকে, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, বিভিন্ন অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে। যেটার মাধ্যমে আপনার সুবিধা মনে হয় তার মাধ্যম দিয়ে আপনি এক্ষেত্রে পেমেন্ট করে দেবেন। যখনই পেমেন্ট আপনার সাকসেসফুলি ডান হয়ে যাবে, আপনি আবারও ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এখানে আপনার কাছে ড্যাশবোর্ডে আপনি কি ফিল আপ করেছেন সেগুলি শো হচ্ছে। অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদেরকে ওয়েট করতে হবে এবং আপনারা মাঝে মধ্যে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে। যদি এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু এখানে লেখা থাকবে অ্যাপ্রুভ এবং পাশে এখানে ডাউনলোডের কিন্তু অপশন অ্যাভেলেবেল হয়ে যাবে। এখান থেকে আপনারা কিন্তু সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন। কারণ একদিনের মধ্যে হয়েছে, কারো এক্ষেত্রে 15 থেকে 20 দিন টাইমও লেগে যায়। বিভিন্ন অফিসের ক্ষেত্রে বিভিন্ন কিন্তু টাইমের ব্যাপার রয়েছে। সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করবেন। এই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যারা পুরো প্রসেসটি দেখেছেন, খুব সহজে আপনারা অনলাইন থেকে এখন জমি দলিলের সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকেই ভিডিওতে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।